ভোট ঘোষণার আগেই বঙ্গে কেন্দ্রীয় বাহিনীও কিন্তু চলে এলো। নির্বাচন কমিশন সূত্রে খবর, কাল থেকেই রাজ্যে ঢুকবে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা থেকে জেলা, কোথায় কত বাহিনী এখনো পর্যন্ত জানা গেছে। সব থেকে বেশি বাহিনী পূর্ব মেদিনীপুর, যেখানে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। কলকাতাতেও কম নয়, 12 কোম্পানি। মালদায় 12 কোম্পানি কেন্দ্র বাহিনী আসছে। দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি কেন্দ্র বাহিনী। এখন থেকেই তারা থাকবেন, তারা রুট মার্চ করবেন, সাধারণ মানুষকে অভয় দেবেন যে না, নির্বাচন শান্তিপূর্ণ হবে, আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে থাকবে। ঠিক এই জায়গা থেকে আগে ভাগে কেন্দ্রীয় বাহিনী কাল থেকেই চলে আসছে। মানে বলা চলে যে ভোটের যে বাদ্যি, সেটা কিন্তু কাল থেকে মোটামুটি সেই আবহাওয়াটা তৈরি হয়ে যাবে, যেরকম আমরা প্রত্যেক ভোটের আগে যে ছবি দেখতে পাই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এখন প্রশ্ন তো অবশ্যই উঠবে যে কবে ভোট ঘোষণা, তাই নিয়েও টানাপোড়েন চলছে। গতকাল দিনভর আমরা দেখিয়েছি সেই জল্পনাটা যে কবে ভোট গ্রহণ হতে পারে। কিন্তু তার আগে ভাগে কেন্দ্রীয় বাহিনীর এই মোতায়েন, যেখানে পুলিশের সঙ্গে একটা কমিউনিকেশন করে তাদেরকে কাজ করার কথা বলা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা না হয়, কেন্দ্রীয় বাহিনী যাতে বসে না থাকে, সেই বিষয়টাও কিন্তু নজর দিতে বলা হয়েছে। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিই তৃণমূল কংগ্রেসের। জয়প্রকাশবাবু, কাল থেকেই কেন্দ্রীয় বাহিনী বঙ্গে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? কারণ আইন শৃঙ্খলা নিয়ে তো বারবার বিজেপি প্রশ্ন তুলে থাকে। দেখুন, ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী আনার নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই। অধিকারের সীমা লঙ্ঘন করে নির্বাচন কমিশন এই কাজ করছে। কারণ ভারতীয় সংবিধান এবং নির্বাচন কমিশনের ম্যানুয়ালে স্পষ্টত লেখা আছে যে বিষয়টি, যে ভোট ঘোষণার পর থেকে, এমসিসি চালু হওয়ার পর থেকেই রাজ্যের সীমিতভাবে নির্বাচন কমিশনের অধিকার জন্মায় যে ভোট সংক্রান্ত আইন শৃঙ্খলা দেখার। তাতে এরিয়া ডমিনেশন থাকতে পারে, বুথ রক্ষার ব্যাপার থাকতে পারে, এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনী তারা নিয়ে আসতে পারে। কিন্তু ভোট ঘোষণা হলো, একটা নির্বাচিত সরকার আছে, সেখানে আমি কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে দিয়ে মানুষের ওপর জোর জুলুম শুরু করলাম। রাত্রেবেলায় বুটের আওয়াজ আর বন্দুকের ঝনঝনানি, সেইটা দিয়ে বুঝিয়ে দিলাম যে সাবধান, এই গব্বর আসছে, সেই রকম ইলেকশন কমিশন আসছে, এই রকম ভয় দেখানোর অধিকার ইলেকশন কমিশনের নেই। এরা করছে গায়ের জোরে। নরেন্দ্র মোদী অমিত শাহর সময় গণতন্ত্র খতরে মে হ্যায়, আজকের তো স্লোগানই হচ্ছে গণতন্ত্র খতরে মে হ্যায় বাঙ্গাল মে। কারণ এই ইলেকশন কমিশন আর বিজেপি মিলে বাংলাকে এই কেন্দ্রীয় বাহিনী, মিলিটারি ইত্যাদি দিয়ে দখল করার চেষ্টা করছে। কিন্তু আগেও করেছে, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসছেন। বাংলা থাকবে বাংলার মেয়ের কাছে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।